তিলোত্তমা নগরী ঢাকার পথে পথে কতই না প্রতারণার ফাঁদ পাতা রয়েছে তার হয়তো বেশিরভাগের সাথেই পরিচয় নেই নাগরিকদের। অপরিচিত এই নগরীতে কে ভালো আর কে যে মন্দ তা বুঝে ওঠা সাধারণ মানুষের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। আর তাই প্রতারক চক্রের মিষ্টি মধুর কথা শুনে সহজেই ঠকতে হয় নগরবাসীর। এই শহরে কেউ না বুঝে প্রতারিত হয়, আবার কেউ লোভে পড়ে ঠকে, হারায় সর্বস্ব। এই ধরেন আপনি রিকশায় উঠেছেন, নামার সময় রিকশা চালক আপনাকে একটা ডলার বা ইউরোর নোট দেখিয়ে বোকা বোকা ভাব নিয়ে বলবে, স্যার এইটা কি জিনিস দেখেন তো। আমি তো মূর্খ মানুষ, বুঝতে পারছি না। একজন বলল বিদেশি টাকা হতে পারে। রিকশাওয়ালা হয়তো বলছে তার রিকশায় একজন বক্স ফেলে গেছে, সেখানে এক বান্ডেলে 100টা এই রকমের কাগজ আছে। আপনি হয়তো লোভে পড়ে গেলেন, হিসেব করে দেখলেন $100 একটি নোটে অন্তত 11,000 টাকা মিলবে। 100টি নোট যদি নিতে পারেন তাহলে 11 লাখ টাকা পাবেন। তাহলে আপনাকে আর পায় কে? রিকশা চালককে বোকা মনে করে হয়তো অফার করে বসলেন, তাকে কিছু টাকা দিচ্ছেন, কাগজগুলো যেন আপনাকেই দেয়। তখন হয়তো রিকশাওয়ালাই বলবে এর আগে একজনকে দেখিয়েছিলেন তিনি, ওই স্যার তাকে 70,000 টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু কেউ তো এমনি এমনি 70,000 টাকা দেবে না রিকশাওয়ালাকে। সেটা বুঝতে পেরে সে বিদেশি টাকা দেয়নি। তখন হয়তো আপনার চাওয়াটা আরও গভীর হবে। আপনি হয়তো আরেকটু বাড়িয়ে 1 লাখ টাকা দিতে চাইবেন। নগদ 1 লাখ টাকার কথা শুনে রিকশা চালক হয়তো রাজি হয়ে গেল। এবার আপনি টাকা জোগাড় করলেন। নিজের কাছে না থাকলে মা, খালা, ফুফু কিংবা ভাই বন্ধু কারো না কারো কাছ থেকে ধার নিলেন। রিকশা চালককে আপনি খুঁজে বের করলেন কিংবা ফোন করে 1 লাখ টাকা দিলেন। সে হয়তো কোথাও নিয়ে গিয়ে আপনাকে বান্ডিলটি এনে দিল অথবা বক্সটি দিয়ে দিল। মুহূর্তেই 11 লাখ টাকার মালিক হয়ে খুশিতে আপনি হয়তো আত্মহারা। এবার পালা ডলার ভাঙানোর। সেখানে গিয়ে দেখলেন ওই একটি নোট বাদে বাকি সব জাল নোট। ততক্ষণে রিকশা চালকও নেই, আপনার 1 লাখ টাকাও নেই। 11 লাখ টাকার স্বপ্ন সে তো উড়ে গেল। আকাশ ভেঙে পড়ল আপনার মাথায়। সাথে মোটরসাইকেল কেনার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন শেষ। প্রেমিকাকে আইফোন গিফট করা কিংবা বোনের জন্য সোনার চেইন কেনার যে স্বপ্ন দেখেছিলেন তাও ততক্ষণে ফিকে। যতক্ষণে বুঝতে পারলেন প্রতারণার ফাঁদে পড়েছেন ততক্ষণে সব শেষ। আর তাই সচেতন হওয়া ছাড়া প্রতারণা থেকে রক্ষা পাওয়ার নেই কোনো উপায়। ভোক্তা অধিকারের পেজে এমন একটি সচেতনতামূলক পোস্ট করা হয়েছে, আর জনগণকে সচেতন করতে প্রতীকী এই স্থিরচিত্র তৈরি করেছেন সাইদ রিমন। মাইদুর রহমান রুবেল, কালবেলা।